আসসালামু আলাইকুম। সবাই জানতে চাইতেছেন বিল্ডিং কনস্ট্রাকশনের এই কাজের হিসাব বা মাপ কিভাবে টাকা লেনদেন হয়, কিভাবে মাপের মাধ্যমে টাকা দেওয়া হয়। আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতেছি। এই যে এদিক থেকে এইদিক টেপ ধরছি, আমাদের এদিক থেকে এদিক আছে 33 ফুট 5 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের দিক। আর আমরা এখন পাশ নিচ্ছি। পাশ হচ্ছে আপনার 37 ফুট 5 ইঞ্চি, যে 37 ফুট 5 ইঞ্চি। তাহলে এদিক থেকে এদিকে হচ্ছে 33 ফুট 5 ইঞ্চি, আর এদিক থেকে এদিক হচ্ছে 37 ফুট 5 ইঞ্চি। তাহলে এই 33 ফুট 5 ইঞ্চি গুণন 37 ফুট 5 ইঞ্চি মোট হচ্ছে 1256 ফুট 25 সেন্টি। এখান থেকে 25 সেন্টি এটা বাদ, তাহলে 1256 ফুট। 1256 ফুট থেকে 60 ফুট মাইনাস হবে। এই যে গ্যাপ, এই যে ছাদের যে গ্যাপটা, এটার জন্য 60 ফুট এই মাইনাস। তো 60 ফুট মাইনাস, এই যে 60 ফুট মাইনাস দিলে আর থাকে 1196 ফুট। তো কাজের রেট 200 টাকা। এটা এই এক এক এলাকাতে এক রকম হয়। আর এই কাজটা আমার অনেক আগের, প্রায় 6-7 মাস আগের, যেহেতু এই জন্য কন্ট্রাক্টটা কম হয়েছে। তো হচ্ছে আমি 200 টাকা কন্ট্রাক্ট নিয়েছি। তাহলে আমার কাজের রেট আসতেছে, আপনাদেরকে দেখাই, 1996 ফুট গুণন 200, 2,39,200 টাকা। তাহলে এই ছাদে আমাদের বিল আসছে 2,39,200 টাকা। এবার দেখ, এটা তো আমরা শুধু ছাদের মাপ নিছি। এবার হিসাব হবে কোম্পানির সাথে, একজন কন্ট্রাক্টরের হিসাব হবে শুধু ছাদের মাপে স্কোয়ার ফুটে যত টাকা আসে অত টাকা। এর ভিতরে নিচের যে গাঁথুনি আস্তর বা যে এই ছাদের রড বাঁধা, এই যত লেবার খরচ, এই লেবার খরচগুলো এই টাকার ভিতরে। এটা হচ্ছে বিল্ডিংয়ের সহজ এবং সবচেয়ে ভালো মানের হিসাব। আপনি শুধু ছাদের টাকাটা হিসাব করে দিবেন, আর এই ভিতরের সকল আস্তর গাঁথুনি সবগুলো কিন্তু এই ছাদের বিলের মধ্যে পড়বে। আর আজকে বিল্ডিংয়ের মাপজোপের জন্য আমি এদেরকে আনছি। এই যে একজন, এই দুইজন হচ্ছে আমার ভাগিনা, আর এই যে একজন, আর এই যে একজন, এই দুইজন হচ্ছে আমার ছেলে। তো তোমাদের মধ্যে কেউ কিছু বলবা? আমি বলবো। কি বলবা বলো? এই মামা সাবধানে বাজলে কথা হবে না এখানে। হ্যালো গাইস, 11 দুগুণে 22 লাইক করে 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 দাও ভাই, করে দাও।